الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেই নবীকে একবার দেখলে দোজখ হারাম হয়ে যায় যেই নবীকে একবার দেখলে দোজখ হারাম হয়ে যায় সেই নবীকে একবার দেখলে জন্নত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে মদিনা
মদিনায় উড়ে যাও রে বাংলার হাওয়া চলে যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পকড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাদ্দাদ বেহেশত বানাইল মনের মতন সাজাইল শাদ্দাদ বেহেশত বানাইল মনের মতন সাজাইল এক কদমরা কিবার পরে কদমরা কিবার পরে আজরাইল দূরিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কত সুন্দর মদিনা ঈমানদারের ঠিকানা কত সুন্দর মদিনা যেতে ঈমানদারের ঠিকানা তোরা বুঝিও কেন বুঝো না বুঝিও কেন বুঝো না ঈমান মুদির মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করি মেহেরবানি করি দয়া করি পবিত্র জুম্মাবার দিন জামাদিউ আউয়াল মাসর দ্বিতীয় জুম্মাবার দিন তানগর মসজিদও পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন ও রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, রব্বুল আলামিনে তৌফিক দান করলে এই উক্ত আয়াতে করিমার সামনে লইয়া নিয়ত করছি আজকে আমাদের সকলের শিরতাজ গর্ভধারিণী জনমদুঃখী মা এবং বাবা সম্পর্কে দৈক্যতা হওয়ার চেষ্টা করবো মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই জমিনও আল্লাহ রব্বুল আলামিনে আমাদেরকে সৃষ্টি করছেন ৬০টা মাধ্যমে, ৬০টা বাগে আল্লাহ রব্বুল আলামিনে মানুষের সৃষ্টি করছেন। প্রথমত হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ নিজের আদ দিয়া বানাইছেন, ফেক দিয়া আল্লাহ রব্বুল আলামিনে আদম আলাইহিস সালামরে নিজের আদ দিয়া বানাইছেন। আর একটা সিস্টেম হইছে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন পুরুষের ডাইনো সিনার হাড্ডি দিয়া,
একটা এখন পাঁচরও হাড্ডি, এটা বল তাফসিরে কিতাব মাঝে আইছে পুরুষর সিনার হাড্ডি দিয়া মহিলারে বানাইছেন, মানে ও যে মহিলার বিবাহ হইব যে স্বামীর লগে, ও স্বামীর সিনার হাড্ডি দিয়া রব্বুল আলামিনে বানাইছেন। ওইল দুই তরিকা। এক তরিকা হইল আদম আলাইহিস সালামরে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ বানাইছেন হাড্ডি দিয়া। আর আরো তরিকা হইল কি ঈসা আলাইহিস সালামরে আল্লাহ বানাইছেন রুর মাধ্যমে, ফুর মাধ্যমে। আল্লাহ ফু দিছেন জিব্রাইল রে, জিব্রাইল আলাইহিস সালাম ফুটা বইয়া নিয়া মরিয়ম আলাইহিস সালামরে কইছে মরিয়ম তুমি আ করো, কিতা হয় বুঝানি। মরিয়ম আলাইহিস সালামে আ করছেন, আর লগে ফু দিছেন। একটা এখন ফু মানেন না, কই না ফু দিলে শিরিক হয়ে যাব। তো জিব্রাইলে যে ফু দিলা, ফু দ্বারা হয়তো ঈসা আলাইহিস সালাম জন্ম হইছে না। মা বাবা আছেন তার কোকা আছেন, বাবা শুনি তান, বাপ নাই, শুধু মা আছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের রূহুল্লাহ, আল্লাহর রূহ দিয়া ঈসা আলাইহিস সালাম রে বানাইছেন, আল্লাহর কুদরতি রূহ দিয়া ঈসা আলাইহিস সালাম রে বানাইছেন। এই তিন তরিকার মানুষ এই জমিনও। আর আরো তরিকার মানুষ যারা আমরা দুনিয়ায় জমিনও আইছি মা বাবার মাধ্যমে। খলাকাল ইনসানা মিন নুতফা, তাই কইন বলে আমরা মাটির বা নবীজি মাটির, কিতা হয় বুঝানি, কইন না একটা জি না, আমরাও মাটির নাই, আমরা মাটির নিয়ে যাবো ওখানে জি না। কোরআন শরীফ আয়াত খলাকাল ইনসানা মিন নুতফা, বিভিন্ন জায়গা আল্লাহ বলেছেন নুতফা, মা বাবার নুতফার মাধ্যমে আমরা এই জমিনের মাঝে আইছি। একমাত্র আদমরে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আর শুধু মাটি নাই, 4টা উপাদান। কয়টা? 4টা। মাটি, আগুন, বাতাস, পানি, এই 4টা উপাদান মূলত মাটি। কিন্তু পানি না ছাড়া মাটি দিয়ে খুঁটা করা হইব নি জি। ও মিস্ত্রি যারা ওয়াল ইয়ে করেন তারা পানি না ছাড়া মুসলাম হাল যাইব নি। আদম আলাইহিস বানাইছেন মাটি দিয়ে, কিন্তু লগে আর উপাদান আছিল আর 3টা। মোট উপাদান হইল কয়টা? 4টা। তবে আমরা আদমের সন্তান বিদায় আদম আলাইহিস সালামের এই প্রভাবগুলা আইয়া আমরা উপরে কি হইছে ফোরছে, ও আদমের প্রভাব ওগুলো ইয়া আমরা উপরে পড়ছে। এই সাইড ওটার ও যার উপরে যেটা বেশি পড়ছে তাই ওটা হইবা। যদি আগুন এর প্রভাব বেশি পড়ে তার মাঝে অহংকার আইব, বাতাসের প্রভাব যদি তার মাঝে ইয়া বেশি পড়ে তার মাঝে অহংকার আইব। যদি মাটির প্রভাব তার মাঝে বেশি হয় তাই অহংকার মুক্ত হইবা। কিতাব হয় বুঝলা নেই? এই 4টা প্রভাব আছে। যাই হোক এদিকে যাইয়েন না, সময় শর্ট। আপনারও লেটে আয় 5 মিনিট আছে হিসাবে 10 জড়িত ওয়াজ, তো আপনারা এই লেটে তো আমি করতাম কিতাবের কাছে। আর আমরা বক্তা মানুষ আসা দেখান এই আধা ঘন্টা নিচে মানে আধা ঘন্টা দরকার মারতে হইলে একটা বিষয় লিয়া গুছাইয়া আনে তো ঘন্টা 1.5 ঘন্টা। বাস্তব দেখান আমরা ওয়াজ মাহফিল গিয়ে ওরা দাঁড়াই দিয়ে পয়লা ও জিগি জাগি করি আধা ঘন্টা ঘুরে যায়। ও আসলে এটা আপনারা কারণে দিয়েই যায় শেষ। ইনশাল্লাহ আজকে টাইম মতো শেষ করবো কথা। আপনারা আইলাও কেন আইলে আমি চিন্তা করার নাই, ঠিক আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও 4 নম্বর যে মাধ্যম যে একটা চিরদিন কিয়ামত পর্যন্ত জারি থাকবো, এটার নাম কি? মা বাবার মাধ্যমে। এই যে আমরা দুনিয়াতে আইছি, আমার বাচ্চা আইসেন, আপনার বাচ্চা আইসেন, সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই যে দ্বারাটা আল্লাহ জারি রাখবা, এই দ্বারাটা হইল কি? মা বাবার মাধ্যমে। এখন এই মা বাবার যদি আমরা সম্মান না করি, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াকাদা, এবং তুমি তাই আল্লাহ সতর্ক বানিয়ে দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি আইনছেন আল্লাহ যে মা বাবার লোকে এক লোকে মা বাবার কথা আইনছেন। দেখা যায় অনেক সময় আমরা করি গীতা বলে বাবুটাকে আমরা মারে সম্মান দিয়া দিশুর মধ্যে, ঠিক আছে মার সম্মান আইছে, তবে নাম লিখতে গিয়া আপনি বাবার নাম উঠে রাখতাম, মার নাম নাই, বেয়াদবিটা। ওখানে আমরা সমাজে একটা ভুল প্রচার হয়। আপনারা দেখবা বিয়ার কার্ড বানাইনি, আপনারা বিয়ার কার্ড বানাইলে কইনার গুরু যারা তাইতে কইনার নাম উফরে দেন, বুঝাইতে বলে আমরা কইনার গোষ্ঠী। আবার দামান্তর আবার দামান্তর দেন, এখানে করবার ভুল হয়। আপনি কইনার গোষ্ঠী হইলে কার্ডও আপনার ফুরির নাম আগে ইত্যা নেই, এগুলো বিয়াদবি। কারণ স্বামীর নাম উফরে থাকতো। দেখো যে আপনারা আসানা উদা হইলাম, যতটা বিয়া হয় এমন অনেক মানুষের আমি শুধরে দিচ্ছি, কইছি বলে না এটা হয় না, উল্টা হয়।
আপনি কইনার পক্ষ হইতে পারেন কার্ড বানাইছেন অথবা স্মরণিকা, বিশেষ করে বিবাহ স্মরণিকা একটা, এটা দেখা যায় কইনার পক্ষ থেকে বানাইলে কইনার নাম উপরে দেন, এগু ঠিক নাই, দামান্তর নাম উপরে থাকতো সব সময়। আপনি নিচে লেখা দেখতে হবে কইনার পক্ষ থেকে, কিতাবে বুঝে আনি, এটা ভুলে নানি ওই মা বাবার নাম লেখতে গিয়ে আগে মার নাম লেখেন বাদে বাবার নাম লেখেন, একটাও আদবর খেলাফ। কারণ বাবা বলো না মা বলো, জি যদিও আল্লাহ মায় কষ্ট বেশি করছেন বিদায় আল্লাহর রসুলের মার কথা 3 বার কইছেন, এই বাপও থেকে গিয়ে তার সম্মান বেশি নি, বউ থেকে স্বামীর সম্মান কম হিসাব হল বেশি। কিন্তু আমরা সমাজে অনেক বাচ্চা ইনতে ফুয়াইন থেকে হরইন আনিয়া মারে আনিয়া সম্মান করি, ঠেকা দিন নতা দিন নতা দিন দিন নানি দিন। বাবারে আপনি দেখা বাবারে সম্মান করতা, মা হ্যাঁ ঠিক আছে মারে সম্মান আমরা করতাম, তো বাবারে তুই মারে সম্মান করতাম নি না, একে আমরা মারাত্মক একটা পরিবারও ভুল করি। অনেক বাবাই আর আমার লুকাইয়া কয় হুজুর আমি তো পরিবারের ওখানে হয়েছি কি আগাছা, আগাছা বুঝতে পারি বেটা মুরব্বী গেলে এখন একজন আগাছা তার কথা শুনতে রইন না, সারা মাঠে নিয়া, এটা ঠিক নাই। মনে রাখবা গত জুম্মাতে আমি হাদিস পড়লাম, হাদিসের উল্লেখ হইতে পারছি না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ঘরের মাঝে মহিলা থাকি পুরুষ থাকি মহিলার সম্মান থাকবো, যেই মহল্লার মাঝে মুরব্বী থাকি যুবক সম্মান থাকবো, ফুয়াইনতে ফাঁকনামি মাতিবা মুরব্বিয়ানা মাতিবা, এই এলাকার মাঝে আল্লাহর রহমত